কাটা করে হিলাইতে হবে। হ্যাঁ ভান করি এখানে খাড়া করে দিল এরকম করতে হবে। এই পর্যন্ত এখনো বোনকে এখানে না হাজির করাতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এদিকে বরযাত্রী চলে এসেছে, মানে বররা চলে এসেছে। ওদের ভাঙর উঠছে। দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনা ব্লগস। তো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে মনে হয় কয়েকদিন 7 দিন মানে অতটা পুরো এক সপ্তাহ আর কি, পুরো এক সপ্তাহ পরে তোমাদের সামনে আসলাম, মানে ক্যামেরার সামনে আসলাম। মানে প্রথমে একটু কিরকম মানে ইয়ে হচ্ছিল ইন্ট্রো করতে, মানে যেটা কন্টিনিউ করে প্রত্যেকদিন সকালে উঠে মোবাইল হাতে নিয়ে সেটা এক সপ্তাহ ধরে আর কি করা হচ্ছিল না, যে কারণে একটু অন্যরকম ফিল আর কি মনে হচ্ছিল, মনের মধ্যে লাড্ডু ফুটছে আজকে তোমাদের দিদি বলবো না বলবো। তো আজকে দেখো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো আমরা মাসির বাড়িতে চলে এসেছি। আর আজকে এসেছি এই কারণে, আজকে হচ্ছে আমার বোনের বিয়ে। তো বুঝতে পারছো বিয়ে মানে নাচানাচি, অনেক আনন্দ, হ্যাঁ অনেক দৌড়োদৌড়ি, বুঝতে পারছো মানে অন্যরকম একটা আনন্দ। আমাদের বাঙালিদের সব থেকে যেটাতে আমরা আনন্দ করি সেটা হচ্ছে কিন্তু বিয়ে। আমাদের মানে গ্রামের বিয়ে ঠিয়ে হলে আমরা একদম পুরো কোমর বেঁধে মানে যেরকম কাজও করি সেরকম মানে নাচ গান ওগুলো তো হয়। তো যাই হোক মাসি বাড়িতে চলে এসেছি, মানে মাত্র এসে পৌঁছলাম। পাপ্পাকে নিয়ে মাসি গেছে এদিকে ঘুরতে। তো আমি তো সোয়েটার পরে আসিনি বাড়ির থেকে, মানে সোয়েটারটা আর কি ভেতরে পড়ে গেছে, যে কারণে সব একদম লন্ডভন্ড করে ভেতর থেকে সোয়েটারটা বের করে পড়লাম। এখন যাচ্ছি আমি মাসিদের এদিকে নিশিগঞ্জ বাজারে যাচ্ছি পার্লারে, বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজতে হবে। হ্যাঁ একটু সাজতে হবে, পার্লারে যাওয়া না আসা করলে কি আর হয়, তাই না? তো যাই হোক পার্লারে একটু যেতে হবে। তো এখন আর কি যাবো, পাপ্পাকে এসে একটু খাইয়ে দিলাম। আর মাসি বাড়িতে এসেছি, বাড়িতে একদম গাড়িতে উঠেছি, আর বাজারে কোথাও নামিনি, পাপ্পা কিনে অসুবিধা হয় যে কারণে কিছু নিয়েও আসিনি। তো আমাদের বাড়ির থেকে, আমাদের বাড়ির পাশে ফুল চাষ হয়, এই যে বড় বড় এগুলো কি বলে জানি, আপেল কুল। তো এইগুলো নিয়ে এসেছি এখানে, মোটামুটি 3 কেজির মতন তো হবেই। তো এবার চলো, তো যাকে চলো, পাপ্পা নালে কান্নাকাটি করবে লেট করলে। খুব আনন্দ করার এনজয় করার কথা আছে আজকে। তোমরা যারা আমাদের গ্রামের আর কি এই আচার, তারপর অনুষ্ঠান, মানে বিয়ে বাড়ি, নাচ গান, মানে আমাদের এই মাঠ ঘাট দেখতে যারা যারা ভালোবাসো তারা অবশ্যই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবে, কেমন? আর তোমাদের সকলকেই আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে, আমার সাথে সাথে তোমরা ভীষণ এনজয় করবে, কেমন? চলো এবার পার্লারে, মানে চুল টুল তো কাটাই এসে, তাই না? শুধু এই দেখো ভুরু গুলো একদম ইয়ের মতন আছে, অসুরের মতন। বাড়িতে নাই চিল্লি শুরু হয়ে গেছে। কসমেটিকের দোকান থেকে একদম চলে এসে মানে ড্রেসের দোকানে। তো অনেকদিন থেকে আর কি আমার মানে ইচ্ছা যে শাড়ির নিচে যে হাইনেক গুলো পরে ঠান্ডার দিনে, ঠান্ডা তো চলেই গেল। তো আজকে সেই মানে তোমাদের দাদাবাড়ির কাছ থেকে আবদার করেছি, আর উনি সেটা মানে পূরণ করবে আর কি। এখনো সফল হয়নি কারণ এখনো জিনিসটা হাতে পাইনি, তাই আর কি এরকম করে বললাম। হাতে পেয়ে গেছো তো আবার না পার গিয়েছো, ওই তো টাকা তো দাওনি না, এই যে নাও হাতে না। আর কসমেটিকের দোকান থেকে সেরকম কিছু নেওয়া ছিল না, জাস্ট একটা জিনিস নেওয়া ছিল। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, কেমন? তো বেশি লেট করবো না, চলো এই যে হাতে পেয়ে গেছি। তো এবার বেরিয়ে যাবো, কারণ পাপ্পা বাড়িতে এসে কান্নাকাটি করছে নাকি কে জানে। তো দাও টাকাটা দাও। চলো 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 চলো, কালারটা বাড়িতে গিয়ে শেয়ার করবো, কেমন? গেলাম পার্লারে, আর দেখো যেরকম বুড়ো নিয়ে গেছে ওরকমই চলে আসলাম। গিয়ে দেখি পার্লার বন্ধ। তো ওই কাজটা তো আর হলো না, এদিকে অন্য কাজ করে চলে আসলাম। মাসির বাড়িতে আসছি, কোনো কিছু নিয়ে আসা হয়নি, মিষ্টি টিষ্টি। যাই হোক তোমাদের দাদাভাই জামাই শ্বশুর বাড়িতে খালি হতে আসছে, তাই না? তো আমাদের ওই দিক থেকে আসতে আর কি খুব একটা ভালো দোকানে মিষ্টি পাওয়া যায় না, তো এই দিক নিশিগঞ্জ বাজার থেকে নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে বিয়ে বাড়ির জন্য, মাসির জন্য এনেছি মাসির ফেভারিট ভুজিয়া। আর আমার জন্য যেটা এনেছি সেটা হচ্ছে এই যে হাইনি কচু পাতা কালারের। এই যে আমি হচ্ছে ব্ল্যাক আর মেরুন কালারের মধ্যে খুঁজলাম, তো অনেক দোকান ঘুরলাম আর কি, পাইনি। শেষমেশ এই কালারটাই আর কি সব দোকানে দেখছিলাম, তো এটাই আর কি ভালো লাগলো, এটা নিয়ে আসলাম। আর পাপ্পার ভয়ে তাড়াতাড়ি করে ছুটে আসলাম, এসে দেখি পাপ্পা বেশ ঘুমাচ্ছে আরামে, যে বিন্দাসে ঘুমাচ্ছে। কথা বলো না বেশি, উঠে পড়বে সোনাটা আমার।
তো কেমন হয়েছে কমেন্টে জানিও। কেমন এখন আর মানে কেমন করে মানে বলবে তোমরা, তাই না? এখন তো বুঝতে পারবে না, যখন পরবো শাড়ির সাথে তখন আর কি বোঝা যাবে, তাই না, কিরকম দেখা যায় বলো। তো চলো পরে যখন পরবো তখন একবার তোমাদের সাথে শেয়ার করবো। এখন বিয়ে বাড়িতে যাই, তখন বাড়ির থেকে আসছি, সেই সকালে প্রসাদ খেয়েছি, সরস্বতী পূজার খিচুড়ি এখনো খাওয়া হয়নি। চলো ও মাসি খালি হয় তো খুব খিদে পাইছে, এসে মানে সেরকম কাউকে দেখলাম না, নিজেই সবকিছু নিয়ে নিলাম। সবাই সবার কাছে ব্যস্ত, তো মুসুর ডাল, বাঁধাকপির ঘন্ট আর ভাত দিয়ে গরম গরম রয়েছে। তো চলো খেয়ে নে। এদিকে পাপ্পা উঠে পড়েছে, পাপ্পাও কিন্তু উঠে পড়েছে। এদিকে পাপ্পা এই যে চলে আসছে। পাপ্পা পাপ্পা কে ঘুম হয়ে গেল? খাওয়া দাওয়া করে উঠলাম, আর এইদিকে আমাদের জল ভরার ব্যান্ড পার্টি মানে বাজনা দাদারা চলে এসেছে। এইদিকে যে ওদেরকে বরণ করে নিতে হয়, কি কি সব নিয়ম টিয়ম করতে হয়, তো এখানে যে যারা বৈরীতি হয়েছে তারাই আর কি করছে, আমি তো সব জানিও না। আর পাপ্পা সোনা এদিকে ওর দিদুনের কোলে এই যে সব দেখছে, একদম গোল গোল চোখ করে তাকিয়ে দিদুনের সাথে নাচ করছে, খুব আনন্দে আছে আর কি। জল ভরে বাড়িতে চলে আসলাম, আর জল আনতে আনতে দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর জল ভরতে গিয়ে সবাই মিলে একদম খুব আনন্দ করেছে। এখনও দেখো এখনও কিন্তু কেউ থামেনি, একদম সবাই মিলে খুব নাচছে, বৌদিরা, তারপরে এদিকে মাসিও নাচছে। কোমরটাতে করে হিলাইতে হবে। হ্যাঁ ভালো করি এখানে খাড়া করে দিল, এরকম করতে হবে। ফার্স্ট কলি থামে যাবে, কোমর হিলে আমার মাথামার বাজনা রাত্রি 10টা বাজে, মানে একদম 10টাই বাজে। আর এই দেখো এতক্ষণও সাজা সাজি সব এই সবই চলছে। একদম মিথ্যা কথা, 9:54 বাজে। তুমি কি বললা? 9:54 মানে তো 10টাই বাজে না, 9:54 মানে কি? একদম 10টা বাজে। তোমাদের দিদি ভাই এই জল ভরতে গেছে, জল ভরতে গিয়ে আইসে সাজা কমপ্লিট হলো, আর আজকে একটু অন্যরকম ভাবে সেজছি। চলো একবার দেখাই তোমাদের দিদি ভাই কিভাবে সেজেছে, তাই না? আমার কাছে আমাকে তো ভালো লাগছে, কিন্তু তারপরে একটু এরকম যেন মনে হচ্ছে জঙ্গলি জঙ্গলি সাজছি। হ্যাঁ
তো একবার দেখাই তোমাদের। হাইনিকটা পরছি, আর হাইনিকটা এই দেখো গলা পর্যন্ত, যে কারণে আর কোনো মালা ঠালা পরলাম না। মালা প্রথমে পরছি, পরার পর এইখান থেকে চিক মালা পরছি, লম্বা মালাটা আনিয়ে কারণ পাপা নিয়ে টানাটানি করে, আর চিক মালা পরে খুব একটা ভালো লাগছিল না, যে কারণে একবার আমি দেখাই লুকটা তোমার, এইভাবে কি বোঝা যায়? এইটা তো বারবার খুলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে জল ভরতে গেছি, জল ভরে এসে তো বাড়িতে পুরো ধামাকা নাচলাম, মানে কি যেন বলে আমাদের ওটা একটা রাউন্ড দাও দেখি আগে কেমন লুকটা হয়েছে। এত স্পিড, ও স্লো স্লো। হ্যাঁ এই যে এইটারই বাহানা তোমাদের দিদি ভাই। এখন নাচবো হচ্ছে ডিজেতে, মানে ওটা হচ্ছে আমাদের বাংলা কি যেন বলে গো, কি বলে মানে বাজনাটাকে ওটাকে কি বলে আমাদের, কি বলে ব্যান্ড পার্টি। ও ব্যান্ড পার্টি ভুলিয়ে গেছি। তো ব্যান্ড পার্টির সামনে তো পুরো ধামাকা নাচলাম বৌদিদের সাথে, এখন একটু ডিজেতে গিয়ে নাচবো। জোরে বলো। ডিজেতে গিয়ে নাচবো, এত মাইকের আওয়াজ আসতেছে মানে একদম শোনা যাচ্ছে না। তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না, যে কারণে জোরে বলতেছি তোমাদের, তবে জোরে বলতে যে খোপাতে লাগিয়েছে ফুল লাগিয়েছে, এটা বারবার খুলে যাচ্ছে, নাচতে গিয়ে যেন পড়ে যায়, তাহলে ভালো হবে। আর এই যে যেটা হাইনিক আজকে নিয়ে আসলো কিনে, এই দেখতেই পাচ্ছ। হ্যাঁ এই যে এখন যা খাবো, এখন গিয়ে সোজা আগে আগে খাওয়া দাওয়া করবো। চোখ মুখ টুক কিরকম যেন শুকায় গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, মাথাটাও ব্যথা করতেছে, যে কারণে চোখগুলো একদম ভিতরে চলে যাচ্ছে। তো যাই হোক চলো, এই যে আজকের লুক এরকমই, চুলগুলা ছেড়ে দিয়েছে, বারবার খালে আসতেছে এদিকে, এটাই তো স্টাইল তাই না? চুলগুলোকে বারবার এরকম এরকম করবো। আর এদিকে পাপ্পাকে এই যে অনেক গান শুনিয়ে যে ঘুমিয়ে দিলাম, ঘুমাচ্ছে। আর পাড়া দিচ্ছে দিদুন, পাড়া দিচ্ছে দিদুন, এই যে পাশে দিদুন ঘুমিয়েছে ওর। তো চলো আমরা গিয়ে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বোনের সাথে তো এখনো দেখা হয়নি, নতুন বউ, তো আগে খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে বোনের সাথে দেখা করবো, কেমন? খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম একটু মিউজিকে নাচ করতে। তো এখন আমাদের পার্টনার দেখো, মানে সবাই আর কি আসেনি, আমরা এই কয়েকজনে আর কি নাচ করছি। ধীরে ধীরে কিন্তু একদম ভরে যাবে জায়গাটা আর কি, মানে এতটাও ফাঁকা ফাঁকা লাগবে না, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। এই পর্যন্ত এখনো বোনকে এখানে না হাজির করাতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এদিকে বরযাত্রী চলে এসেছে, মানে বররা চলে এসেছে, আর এদিকে আমাদের নাচতে নাচতে দম ফেটে যাচ্ছে। তো আমি এদিকে চলে আসলাম তোমাদেরকে বলতে, বৌদিরা ওইদিকে নাচতে, চলো তোমাদেরকে দেখাই। এদিকে ফুল পড়ে যাচ্ছে, নাচতে নাচতে ফুল। বৌদি নাচটা কি হচ্ছে? এটা নাচ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গান লাগবে? তোমাদের দিদি ভাই দেখো নাচতে নাচতে কি অবস্থা। হ্যাঁ এই যে বৌদি, বৌদি নীল হয়ে গেছে, ইনি সবুজ হয়ে গেছে, বৌদি লাল হয়ে গেছে নাকি? ও আচ্ছা। আর এই যে এদিকে বর কিন্তু ওয়েট করছে, এই যে বরের এন্ট্রি হচ্ছে আর কি। মাথা পর্যন্ত বালকনি দেখো, বালকনি দেখো বগল থেকে। এই যে আমার বড় বৌদি বলছে ভালো করে একটু দেখি, একদম পা থেকে মাথা অব্দি ভালো করে অবজার্ভ করলো, নতুন বর তাই না? তো এখানে আর কি বরণ ঠরণ হবে আর কি, এখানে রেডি করা হচ্ছে সবকিছু। আর তোমাদের দিদি ভাইরা তো একদম মানে নেচে ঠেচে একদম খুব বলে গরম লেগে গেছে, তার মধ্যে আরো হাইনিক পড়েছে, আর হাইনিক পড়েছে ওদের।
ঠান্ডা আর এখন একদম শরীর দিয়ে। তোমার বোন কি দেখাবে না নাকি? ও হ্যাঁ তাই তো। হ্যাঁ তাহলে দেখাবো নি। ডান্সারদের অবস্থা দেখো, ডান্সারদের হাওয়া দরকার এমন অবস্থা হয়েছে। ও হুরে, দাও 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 দাও। ইসে আছে কিসে? পবন। হ্যাঁ পবনদেব। ও আচ্ছা 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 পবনদেব আসছে। এ বৌদি আসো। দেখলাম ভালো আছে। তো এখানে এই যে বোন জামাইকে বরণ করা হচ্ছে, আর আমার আরো এক ছোট বোন বরের পা ধুয়ে এখন আত্মার আর কি ওরা একটা ডিমান্ড করেছে যেটা এখনো পাইনি, তার জন্য পাখা দিয়ে খাওয়া দিচ্ছে। আর এইদিকে এখন বোনের রিয়াকশন দেখবো। আমাদের বোন জামাই এসে গেছে, দেখি বোন কি মানে কি করে আর কি। সারপ্রাইজ! চলে দেখুন কে এসেছে। ক্যামেরাম্যান দেখতে পাচ্ছে না। কে এসেছে? চলে দেখুন না কে এসেছে। নতুন করে আমার বিয়ে সারাই মামার বিয়ে সারাই তোমার বিয়ে সারাই বেজেছে। ওমা এলে কি তো ওটা বাবা বাবা বিউটিফুল। দেখছো তো বোন পুরো এক্সাইটেড হচ্ছে বোন। ফাইনালি এতক্ষণ লুকিয়ে রেখেছিলাম, এখন সামনে নিয়ে এই হচ্ছে দেখো আমাদের কনের নমুনা দেখো। হ্যাঁ পরিচয় করাচ্ছে আর কি, কে কে আসে এখানে তাই পরিচয় করাচ্ছে। তো আর কি বলি, কি বলবে? নাচতে নাচতে এমন অবস্থা হয়েছে, মাথাটা এখন সেই ব্যথা করতেছে। আর কি নাচ বাকি। ও বাবা সত্যি আজকে হ্যাপি এনজয় হচ্ছে কিন্তু সত্যি। কিন্তু বাড়িতে যেতে তো দাদা ঠকুন খাবো। আরে তুমি তো সেই তেল বাড়ি গেছে। এ রাম কি বাড়ছে কি বাড়ছে? আমি তো মোবাইল বলতে পারবো না, তাহলে আমি মোর ইউটিউব দেখে দিয়ে দেখে মানে দিয়ে কি কই জানিস ক সম্পাদি তো সেই ভাগ্য কে কত মোবাইলে দেখা যাম কি ভিডিও দেখে ভাগ্য সেই না। তো এইখানে পরিস্থিতি দেখে বুঝতেই পারছো তোমাদের দিদি ভাই আর বৌদিরা আজকে কতটা খুশিতে আছে। সবাই একদম ডলুমুলু একদম দেখছো। এই দেখো বৌদি সবাই ডলুমুলু হয়েছে, একদম নাচে গানে একদম হ্যাপি এনজয় করছে। মানে ওদের এনজয় দেখে সত্যি আমারই ভীষণ ভালো লাগছে যে ওরা এনজয় করছে আজকে সবাই মিলে একসাথে। দেখো ওরে বাপরে কি বলছে? আমাদের রাজবংশী সম্প্রদায়ের গান লাগাইছে যে কায় কায় কি কয় কক এইবার মাইয়া লাগে মুখ। যাই হোক ভাষাটা আমাদের এরকমই অনেকটাই, মানে ওদের ঘুম পেয়েছে এখন তাই না? খুব ভালো খুব ভালো। আজকে ঘুমাবে না, আজকে এনজয় করবে, নাচানাচি করবে। বাচ্চারা মানে বাবু ঘুমিয়ে বসছে, বাবু ঘুমিয়ে পড়েছে, বৌদি পুরো এনজয় করছে, দাদাও ঘুমিয়ে পড়েছে নাকি? দাদা আছে জেগে আর কি এদিক ওদিক। তো যাই হোক ফাইনালি এই যে অনেকক্ষণ ধরে তোমাদের দিদি ভাই ওর বোনের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করছে। একবার হ্যাঁ বলে দেন ম্যাডাম। হাই, ভেরি গুড। হ্যাঁ দাও, কি পোজ দিবে দাও। দেখছো আমাদের কনে পোজ দেওয়ার জন্য রেডি। তো একটা ভালো পোজ দাও, দাও একটা পোজ দাও, একটা পোজ দাও, একটা পোজ দাও, একটা পোজ। বাপের বাড়ির বিয়ে বলে কথা, আর একদম নাচানাচি এমন তালে পড়ছি, একদম নাচতে নাচতে দম ফেটে যায়, তবু থামার কোনো নাম নেই, নাচ চলছেই। আর এদিকে পাপ্পার কথা একদম ভুলে গেছি মানে ওকে ঘুমায় রেখে আর কি ওইদিকে গেছিলাম, এদিকে ও উঠে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে বৌদি গিয়ে বললো এইখানে পাশে বেশি মানে বৌদিদের কলপাটটা এইখানে আমাদের ঘরের এইখানে, তো ওইখান থেকে শোনা যায়। পরে দৌড়ে আসলাম, এসে আবার এই যে মাম দিলাম। ওর ঘুমেই খাওয়া অভ্যেস, যে কারণে একটু পরপরে আর কি উঠে যায়, নালে তো এদিকে মাসি আছে ওকে দেখার জন্য, ঘুমাইছিল মাসি নিয়ে আর কি। তো ওই যে উঠে আর কি মাকে পাইনি, এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখন এই যে মাম দিলাম, আবার দেখো ঘুমায় পড়ছে।
তো এখন ভাবছি হ্যাঁ বিয়ে তো আরম্ভ হয়ে গেল, এখন মানে বরযাত্রী সবাই আসছে, যারা যারা সবাই খাওয়া দাওয়া করতেছে, তারপরে বিয়েটি হবে। তো অনেকটা এমনিতেও রাত হয়ে গেছে, আর চোখ মুখ দেখে তো ওরা বুঝতেই পারছো, মানে অনেকটা রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে, মানে চোখ টেনে নিয়ে আর কি আনন্দ করছি। তো যাই হোক, এখন ভাবছি যে শাড়ি টাড়িগুলো খুলে চেঞ্জ করে নেবো। বারবার এরকম করে পাপ্পাকে মানে মাম খাওয়াতে অসুবিধা হচ্ছে, ভাবছি যে এগুলো চেঞ্জ করে এমনি নর্মাল ড্রেস পরে নিব। আর এখনো প্রেজেন্টেশন দেওয়া হয়নি, ভাবছি যে বিয়ের মণ্ডপে আর কি দিব। তো যাই হোক, বিয়েটা শুরু হোক, দেখা যাক একটু শুভ আর কি ওর সাথে, যদি উঠে গিয়ে দিতে পারি তো দিলাম, আর না হলে মানে কি করব বুঝতে পারছি না, এখনই দিব নাকি পরেই দিব বলো। আচ্ছা ডাকতে বল, মাসিকে বলে রাখ, বলে যেন ডেকে দেয়, নাহলে যদি এবার অনেকক্ষণ থেকে জেগে আসি, অনেকটা রাত ধরে ঘুমায় পড়লে যদি আবার ট্রেন না পাই, তাই না। তো যাই হোক চলো, এগুলো আগে খুলে চেঞ্জ করে নেই, পাপ্পাকে শোয়াই দিয়ে আবার ঘুমায় বসছে। পাপ্পাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আস্তে আস্তে এদিকে দেখো অনেকটাই বিয়ে হয়ে গেছে, আর সবাই প্রেজেন্টেশনও দিল। তো আমিও তাড়াতাড়ি করে আমার প্রেজেন্টেশনটা এনে দিলাম। তো এদিকে দেখো এই যে মানে খই তুলে দিচ্ছে আর কি মেয়ের ভাই, মানে আমারও ভাইই হবে। তো যাই হোক, অনেকটা সময় আর কি এখানে থাকলাম, মানে প্রায় অর্ধেক বিয়েটা আর কি দেখলাম, শেষ করলাম। তো এটা হচ্ছে আমাদের শেষ আনন্দ, মানে এই মুহূর্তটা, এই জায়গাটা কিন্তু সত্যি ভীষণ আনন্দ লাগে। তো সবাই মিলে দেখো পুরো দমে একদম নাচ করছি। আর আমাদের গ্রামের বিয়েতে আমরা প্রত্যেকটা বিয়েতেই কিন্তু এরকম করে আনন্দ করে নেচে হই হুল্লোড় করে। গাবুরের না বংড়ে গাবুরের না বংড়াইতে ভাঙা খাবে। হ্যাঁ 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 এবার ঠিক কথা। তো এইখানে এই যে কাপড়টা পেতে দিয়েছে, নিচে মানে দেওয়ারই দেওয়া আছে আর কি, আমরা যেগুলোতে প্রদীপ লাগাই সন্ধ্যা বাতি দিই, তো ওগুলোতে আর কি পাড়া দিয়ে ওইটা ভেঙে আর কি ঘরে ঢুকতে হবে। এই যে এদিকে দরজা বন্ধ, আর দরজার ভিতরে আছে আমাদের বৌদি দিদিরা গেট ধরেছে। এই যে তোমাদের মুখটা একটু দেখাও তো, দরজাটা খুলে। এই যে বৌদি দিকে বেড়া ফাঁকা দিয়ে কথা বলতেছে, কাটাই দিয়ে। আরে এখনো অনেক লেট আছে তো, হালকা একটু খোলো না। এই যে পাত্রীর দিদি, দেখি আমাকে না ইন্টু বিন্টু করে এই যে ঘরে যাচ্ছে, এখানে দরজায় টাকা দিয়ে তারপর ঢুকতে হবে। গেট ধরেছে, গেট। দেখি কেমন হচ্ছে মন ঠান্ডা করে থরে কাপড় শোকায় লাগে। আচ্ছা যাইবো তাহলে, কত টাকা ইয়ে হলো? তাহলে গেট কত টাকায় খুললো? হ্যাঁ গেটটা কত টাকায় খুললো? বৌদি क्यों चिपे करता है? अरे ऐसे क्यों करता है भाई? देखिए ऐसे
এই দেখো এই খিড়কির মধ্যে উঠবো সবকিছু, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে পাক্কা 2:30টা। তো এখন আমি এই যে বাড়িতে চলে আসলাম, এখন চেঞ্জ করে শুয়ে পড়বো। এখন 2:30টা বাজে, আর ভোর হতে কতটুকু সময় তাহলে তোমরাই ভাবো। তো এইটুকু টাইম আর কি ঘুমোতে পারবো। আর এখনও ওইখানে আরও অনেক নিয়ম টিয়ম আছে, মানে বড় ঘরে বিয়ের পরে ওইখানে কড়ি খেলা হবে, তারপর আরও জলের মধ্যে শোলা টোলা মানে দিয়ে আর কি অনেক কিছু আর কি অনেকেই করে আর কি নিয়ম। তো ওগুলোতে থাকতে গেলে একদম ভোর হয়ে যাবে। তো ওইদিকে পাপ্পা রয়েছে, যে কারণে আমি আর থাকলাম না। তো এইটুকু দেখে আর কি চলে আসলাম। এখন ওরা ঘরের মধ্যে ওগুলো নিয়ম করবে। তো যাই হোক, এইটুকু টাইমও আর কি পাপ্পা আমাকে একটু আনন্দ করতে দিল। এইদিকে দেখো এই যে দিদিনের সাথে ঘুমিয়ে পড়েছে, মানে খুব একটা ডিস্টার্ব করলো না এইটুকু টাইম। তো এদিকে তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে মশারি টশারি সারাই। আর এখনও খুব একটা যেহেতু মানে গরম পড়েনি, ঠান্ডাই তো আছে, যে কারণে মশার উৎপাতটাও আর কি কম, মশা এখনও হয়নি। তো যাই হোক চলো, আজকে বেশি কথা বলবো না, অনেকটা রাত অবধি আর কি জেগে আছি। এরকম করে কোনোদিনও আমি থাকি না, মানে একদম 11টা 12টা হলে একদম ঘুমানোর জন্য একদম কীরকম যেন একটা করে। তো যাই হোক, বিয়ে বলে কথা, তাই না, বাপের বাড়ির, আর আনন্দ তো একদিনে করব, কালকে তো এই আনন্দগুলো মানে এই দিনগুলো এই মানে মুহূর্তগুলো থাকবে না, তাই না। তো যে কারণে একটা দিন কষ্ট হলো, খুব একটা মনে হচ্ছে না, আনন্দে আনন্দে কেটে যাচ্ছে। তো যাকে চলো চেঞ্জ করে শুয়ে পড়ি। আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকে টাটা।